কার ভালোবাসা শান্তি দেয় বলো তো বাড়িতে? মায়ের। কেন ভালো লাগে মাকে? দেখো সংজ্ঞাটা মিলিয়ে নাও। গিভস, মা নিজেকে উজাড় করে দেন। ফরগিভ, ছেলে মেয়ে ভুল করলে তাকে ক্ষমা করে। বিশ্বে যত প্রেম আছে, ভালোবাসা আছে, সংজ্ঞা একটা, গিভস এন্ড ফরগিভস। নিজেকে উজাড় করে দিতে পারলে, আর যাকে ভালোবাসি তাকে যদি ক্ষমার চোখে দেখতে পারি, ভুল করলো সে আমার, আপনার, আমার, এইটা হলে তোমার সত্যিকারের ভালোবাসা। আর বিপরীতটা এখন হচ্ছে সেলফিশনেস। তার একটা সংজ্ঞা আছে, একসঙ্গে বলবে। সেলফ গেটস and forgets. গেট মানে কি? পাওয়া না। ফরগেট মানে ভুলে যাওয়া। ওই ছেলেটা পেলো গেট, তারপর ফরগেট, সেই মেয়েটাকে ভুলে গিয়ে আরেক দিকে বলছে এক কোণ না, দু কোণ, ত্রিকোণ, পঞ্চকোণ, কত কোণ যে প্রেম আছে এখন। এইটা প্রেম না প্রতারণা? সোজা কথা, প্রেম না প্রতারণা? প্রতারণা করে কেউ শান্তি লাভ করতে পারবে? এখানেও দেখো, স্বামী বিবেকানন্দের কাছে আসতে হবে একটা সুস্থ দাম্পত্য জীবনের জন্য। কি বলেছেন স্বামীজি, মনে আছে? বলো। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন, ইন্দ্রিয় সুখে নিজের ব্যক্তিগত সুখের জন্য না। ব্যক্তিগত সুখ মানে স্বার্থপরতা। যে বিয়েটা শুধু স্বার্থপরতার জন্য, ব্যক্তিগত সুখের জন্য, যে বিয়েটা শুধু ইন্দ্রিয় পরায়ণতার জন্য, সেই বিয়েটা বেশি দিন টিকবে না। এখানে ডিভোর্সের ফাস্ট ফাইট হতে পারে। সেজন্য সত্যিকারের গিভস এন্ড ফরগিভস, এটাই কিন্তু ভারতীয় ভাবনা। পরের কারণে স্বার্থ দিয়া বলি, জীবন মন সকলি দাও, তার সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণে অসুখ, বেদনা, যতই পরের মুখ হাসি ভরা দেখে পারো না মুছিতে নয়ন ধার, হিত হতে পারো না রাখিতে চাপিয়া আপন বিষাদ ভার। আপনার এলো সকলে তবে সকলে প্রত্যেকে আমরা পরে। এগুলোই সত্য। এই কথার কোনো শেষ নেই। তাহলে মানুষ হওয়ার জন্য বলেছিলাম, আঙ্গুল থাকলে মানুষ হবো না। ন বিদ্যা ন তপ ন দানম জ্ঞানম ন শীলম ন গুণম ন ধর্ম। জ্ঞানের চর্চা করলে মানে ভদ্র হবে না, গুণী হবে না, স্কিল হতে হবে। ছেলে মেয়ে যেই হোক এমন দক্ষতা লাভ করতে হবে যে তোমার জন্য বসে থাকবে, তবে তো তুমি শ্রদ্ধা সম্মান পাবে।